কুলকুণ্ডলিনী শক্তি বা ষটচক্রের কথা তো আপনি অনেক শুনেছেন, কিন্তু এমন কোনো মহাপুরুষের জীবনী শুনেছেন কি যিনি নিজের নাভিপত্যকে সকলের সামনে উন্মুক্ত করে দেখিয়েছিলেন? ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে গায়ত্রী মন্ত্র দ্বারা আগুন জ্বালাতে হয় কোনো দেশলাই বা উপকরণ ছাড়াই। কখনো বা মহারাজ তৈরি করেছিলেন শাস্ত্রসম্মত শ্রীকৃষ্ণের গায়ের গন্ধ এক লহমায়। আরও জানতে পারবেন কি করে চিনতে পারবেন একজন সত্যিকারের মহাপুরুষ সাধককে। আজ আমরা জানতে চলেছি স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজের সেই সব অলৌকিক কাণ্ড, বিভিন্ন বৈজ্ঞানিক ও যৌগিক ব্যাখ্যা। বন্ধুরা, ব্রহ্মময়ী তারামায়ের কৃপায় আশা করছি আপনি ভালোই আছেন। আজ আমরা গোপীনাথ কবিরাজ মহাশয়ের জ্ঞানগঞ্জ নামক বইটি থেকে পাঠ করছি। এটি জ্ঞানগঞ্জের দ্বিতীয় খণ্ড। জ্ঞানগঞ্জের প্রথম খণ্ডের ভিডিওটি আপনারা কিন্তু আগেই আমাদের চ্যানেলে শুনেছেন। না শুনে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, অবশ্যই শুনবেন আর কমেন্টে লিখবেন জয় মা তারা। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় গুরু, জয় মা তারা। 1918 সালের প্রারম্ভ ভাগে আমি দীক্ষা গ্রহণ করি। ইহার পর হইতে বাবাজির লোকাত্তরের শক্তি অন্তর্জগতেও অনুভব করিতে আরম্ভ করিলাম। কিন্তু যেসব কথা সাধন রাজ্যের গুপ্ত ও গোপনীয় বিষয়, তাহা লোক সমক্ষে প্রচারিত করা সর্বদা অনুচিত মনে করিয়া সেই সম্বন্ধে কিছু বলিলাম না। আরেকদিন অনুলোম ও বিলোম পরিণামের কথা উঠিয়াছিল। বাবাজি বলিলেন, দেখো, উভয়বিধ পরিণামই সত্য। দুগ্ধ হইতে দধি হয়, দধি হইতে নবনীত, ও নবনীত হইতে ঘৃত উৎপন্ন হয়। ঘৃতের মধ্যে দুগ্ধের উপাদান আত্মগোপন করিয়া বর্তমান থাকে। যিনি প্রকৃত ধর্মী, তিনি ইচ্ছা করিলেই ওই অন্তর্নিহিত প্রচ্ছন্ন উপাদানকে আশ্রয় করিয়া বিলোমক্রমে ঘৃতকে পুনরায় দুগ্ধে, এমনকি তৃণরাশিতে পরিণত করতে পারেন। বালকের মধ্যে বৃদ্ধ ভাব আছে, তাহা প্রত্যক্ষ করিতে পারিলেই বালককে দেখিয়া তাহার ভবিষ্যৎ অবস্থা জানিতে পারা যায়। তদ্রূপ বৃদ্ধের মধ্যেও বাল্যভাব নিহিত আছে, তাই বৃদ্ধকে দেখিয়াও তাহার ভূত অবস্থা প্রত্যক্ষ করা যায়। সুতরাং পরিণামক্রমের দর্শন হইতে স্বভাবের নিয়মে অতীতানগত জ্ঞান আপনিই উদিত হয়। এই বলিয়া একটি প্রস্ফুটিত গোলাপ ফুলকে তিনি অস্ফুট কোরক আকারে পরিণত করলেন। পরে সেই কোরকটিকে মার্শেল নীলের কোরকে পরিবর্তিত করিয়া 2-3 মিনিটের মধ্যেই ফুটাইয়া তুলিলেন। একদিন সন্ধ্যার পরে পুরীধামে আশ্রমে বসিয়া আছি। বাবাজি আহ্নিক করিয়া আশ্রমের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন। 2-1টি ভক্ত পাখা দিয়া তাহাকে বাতাস করিতেছিলেন। তখন হঠাৎ চৈতন্য চরিতামৃতের একটি বচন আমার মনে পড়িল, যেখানে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধের বর্ণনা আছে, মৃগমদ, নীলোৎপল ইত্যাদি। সেই স্থানটি স্মরণ পথে উদিত হইল। বাবাজিকে জিজ্ঞেস করলাম, বাবা, চৈতন্য চরিতামৃত, গোবিন্দ লীলামৃত প্রভৃতি গ্রন্থে শ্রীকৃষ্ণের যে প্রকার অঙ্গগন্ধের বর্ণনা আছে, তাহা কি স্নিগ্ধ? তিনি বলিলেন, কি কি দ্রব্যের সংযোগে ওই গন্ধের আভাস পাওয়া যায় বলিয়া লেখা হয়েছে, একটি একটি করিয়া উল্লেখ করিয়া যাও। আমি গোবিন্দ লীলামৃতের মতানুসারে নীলপদ্ম, কস্তুরী প্রভৃতি দ্রব্যের নাম করিতে লাগিলাম। বাবাজি একটি একটি নাম শুনিয়া হস্ত সঞ্চালন করিতে লাগিলেন। যখন সবগুলি দ্রব্য উল্লিখিত হইল, তখন হস্তমুষ্টি আমার নিকট ধরিয়া বলিলেন, এই শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধের আঘ্রাণ করো। যে যে জিনিসের নাম তুমি লইয়াছ, আমি সঙ্গে সঙ্গে সেই সেই উপাদান আকর্ষণ করিয়া লইয়াছি ও সম্মিলিত করিয়া দিয়াছি। দেখো কেমন বোধ হয়। দেখিলাম অপূর্ব দিব্যগন্ধ, জগতে তাহার তুলনা নাই। পরদিন একটি শিশি ভরিয়া ওই অপূর্ব গন্ধ সূর্যরশ্মি দ্বারা তৈয়ার করিয়া দিয়াছিলেন। আমি জিজ্ঞেস করিয়াছিলাম, বাবা, এতগুলি বিভিন্ন প্রকারের পদার্থ শুধু নাম শুনিবা মাত্র আপনি কি প্রকারে আকর্ষণ করিয়া লইলেন? তিনি বলিলেন, তাতে আর কষ্ট কি? যদি নিজের আকর্ষণ করিবার ক্ষমতা থাকে ও উপাদানের জ্ঞান থাকে, তাহা হইলে আর কঠিন কি আছে? যতদূর পর্যন্ত সূর্যরশ্মির বিস্তার আছে,
ততদূর যাহা কিছু থাকুক টানিয়া আনা যায়। বৃহৎ বৃহৎ স্থূল বস্তু পর্যন্ত বহু দূর দেশ হইতে অল্প সময়ের মধ্যে আনিয়া উপস্থিত করা যায়। ইহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। সমস্ত জগৎটা বিধাতার যে অপূর্ব কৌশলে চলিতেছে তাহা তোমরা ধরিতে পারো না, তাই তোমাদের নিকট এইসব আশ্চর্য বলিয়া মনে হয়। যখন শিখবে তখন বুঝতে পারবে যে একটি ব্রহ্মাণ্ড রচনা করাও কিছু অসম্ভব ব্যাপার নহে। বাস্তবিক পক্ষে কোনো জিনিসেরই বিনাশ হয় না। একখানা পুস্তক অগ্নিতে দগ্ধ ও ভস্মসাৎ করিয়া ফেলিয়া দেশান্তরে ও কালান্তরে যদি ঠিক সেই পুস্তকখানাই পুনরায় উৎপন্ন করা যায় এবং যদি উহা শুধু দৃষ্টিভ্রম না হইয়া স্থায়ী বস্তু বলিয়া প্রমাণিত হয়, তাহা হইলে কোনো বস্তুরই যে ঐকান্তিক বিনাশ হয় না তাহা স্বীকার না করিয়া পারা যায় না। যদি গঙ্গার এক ঘাটে এক ঘটি দুগ্ধ নিক্ষেপ করিয়া দীর্ঘকাল পরে অন্য ঘাটে জল হইতে বিশ্লেষণপূর্বক ঠিক সেই দুগ্ধই বাহির করিয়া দেখানো যায়, তাহা হইলে অবশ্যই স্বীকার করিতে হইবে যে কোনো জিনিসের স্বরূপ নিবৃত্তি কখনোই হয় না। এজন্যই জীব লোক লোকান্তরে এমনকি ব্রহ্মলোকে গমন করিলেও ক্ষমতাশালী বিজ্ঞানবিদ তাহাকে আকর্ষণ করিয়া আনিতে পারে না। চিত্তের বিভিন্ন বৃত্তি, কামাদি রিপু জরাদি রোগ, গ্রীষ্মাদি ঋতু, প্রেম ভক্তি প্রভৃতি ভাব বিজ্ঞানের আলোকে সবই স্পষ্ট দেখিতে পাওয়া যায়। সূর্য বিজ্ঞান আয়ত্ত হইলে চন্দ্রবিজ্ঞান আদি যাবতীয় বিজ্ঞান সহজেই বোধগম্য হয়। দক্ষিণ হস্ত ও বাম হস্তের বিরুদ্ধ তড়িৎ শক্তিদ্বয়ের সংঘর্ষে এমনকি নখজ্যোতির প্রভাবে পর্যন্ত সৃষ্টি হইতে পারে। চাক্ষুষ জ্যোতির দ্বারা বায়ুর কম্পন হইতে নক্ষত্রের আলোকে এমনকি মানসিক স্পন্দন হইতে সৃষ্টির প্রবাহ ধরিতে পারা যায়। সৌরবিজ্ঞান শিখিলে এই সকল বিশেষভাবে পৃথক করিয়া শিখিবার প্রয়োজন হয় না। একদিন বাবাজি বলিয়াছিলেন, বৎস, গুরু যে কি বস্তু তাহা তোমরা এখনো চিনতে পারো নাই। যোগী ভিন্ন কেহ গুরুপদ বাচ্য হইতে পারেন না। শিষ্যের ঐহিক ও পারত্রিক সকল প্রকার কল্যাণের ভার গুরু স্বহস্তে গ্রহণ করেন। যোগী গুরু আপন ব্যাপক সত্তার প্রভাবে যুগপৎ সর্বত্র এবং সর্বদা জাগ্রতভাবে বিদ্যমান থাকেন। ভক্তের আর্তধ্বনি তাহাকে আবির্ভূত করায়। আমি সর্বদাই তোমাদের প্রত্যেকের নিকট রহিয়াছি। তোমরা ক্রিয়াতে উন্নত হইলে তাহা প্রত্যক্ষ বুঝিতে পারিবে। গত 1928 সালে জুন মাসে কলকাতায় বাবাজি রূপনারায়ণ নন্দন লেনে অবস্থানকালে আমি সেখানে গিয়েছিলাম। একদিন বোধহয় 7 তারিখই হবে। সকালবেলা প্রাতভ্রমণের পরে যোগতত্ত্ব সম্বন্ধে আলোচনা হইতেছিল। বাবা বলিতেছিলেন, ষটচক্রের কথা আমার প্রকৃতিতত্ত্বে কিছু আছে, তাহাও ভুল। সাধারণত অন্যত্র যা দেখা যায় তাহাও ভুল। উহা এমন জটিল যে ভাষায় বুঝানো যায় না। তবে কমলের দলের সম্বন্ধে কিছু কিছু বুঝা ও বুঝানো যায়। দলের সংখ্যা 4, 6, 10, 12, 16 ও 20। কুণ্ডলিনী জাগলেই একটি জ্যোতময় জিনিস প্রকাশিত হয়। নাভিকুণ্ড হইতে নিম্ন পর্যন্ত কুণ্ডলিনী সুপ্ত অবস্থায় ছড়াইয়া আছে। সেই তেজ মধ্যে 4টি স্তর বেশ বুঝিতে পারা যায়। ইহার 3টি ইরা আদি, 3টি নারী, 3 বর্ণ হইতে ও 4টি সমষ্টি বর্ণ হইতে উদ্ভূত। সাধন বলে ওই 4টি উঠিতে থাকে। ইহার প্রতিবিম্ব তথায় বর্তমান থাকে। ঊর্ধ্বস্তরে ইরা ও পিঙ্গলা নিস্তেজ থাকে বলিয়া উভয়ের সাম্যজনিত সুষুম্না উজ্জ্বলভাবে প্রকাশমান থাকে। উহার ঊর্ধ্বস্তরের একটি বর্ণ থাকে। মোট 6টি বর্ণ তখন ফুটিয়া ওঠে। এই প্রকার ক্রমশ বিকাশ হইতে থাকে। আজ্ঞাচক্রে শুধু 2টি বর্ণ। পঞ্চচক্রের 48টি বর্ণ একাকার হইয়া গেলে তাহার সারাংশ এক হইয়া ঊর্ধ্বে যায়। ইহাই জ্ঞান চক্ষু। ঊর্ধ্বে যাইয়া সেখানকার আবরণ সরাইয়া ফেলে। তখন উপর হইতে একটি তেজ নামিয়া আসে। আজ্ঞাচক্রের উভয় তেজের মিলন হয়। এই জন্য ইহা দ্বিদল। সহস্রারের তেজ নিরন্তর আসিতেছে, কিন্তু বিক্ষিপ্ত চিত্তজীব তাহা বুঝিতে পারে না। যখন জ্ঞানের উদয় হয় তখন তাহা বুঝিতে পারে। ইহাই আজ্ঞাচক্রের ব্যাপার। সমস্ত চক্রের শক্তির সার অংশই জ্ঞান। ক্রিয়া হইতেই
ইহার বিকাশ হয়। তখন সকল বর্ণ একাকার হইয়া যায়, বৈচিত্র্য থাকে না, অর্থাৎ বৈচিত্র্যের অন্তরে অভেদ দেখা যায়। পরে ভেদবোধ কাটিয়া যায়, ক্রিয়া হইতে চক্রভেদ হইতে থাকে। নিম্ন নিম্ন স্তরের সারাংশ লইয়া উপরে উঠিতে হয়। সার বাহির করিতে না পারিলে উপরে ওঠা যায় না। কেহ যদি জোর করিয়া উঠাইয়া দেয়, তাহা হইলে উপরে থাকিতে পারে না। আজ্ঞাচক্রে না গেলে বোধ বা উপলব্ধি হয় না। সবই হয় বটে, কিন্তু উপলব্ধিতে আসে না। কুণ্ডলিনী জাগিলেই নাভিপদ্ম ফোটে। ওই পদ্ম সকলের দেহেই আছে, কিন্তু মুদ্রিত হইয়া আছে। কুণ্ডলিনীর জাগরণ আর অন্তঃসূর্যের উদয় একই কথা। ইহাই জ্ঞান সূর্য, ইহার উদয়ে পদ্ম আপনিই ফোটে। এই বলিয়া তিনি বলিলেন, আমরা প্রত্যক্ষবাদী, প্রত্যক্ষ ভিন্ন আমরা কিছুই মানি না। ইহা বলিতে বলিতে তিনি নিজের নাভির চারদিকে কয়েকবার হাত দিয়া টিপিলেন। দেখা গেল নাভির গ্রন্থি খুলিয়া গেছে। মধ্য হইতে অতি মনোহর ক্রান্তিযুক্ত একটি লাল কোমল বাহির হইতেছে। ক্রমশ উহা অধিকতর প্রকাশিত হইতে লাগিল। আমরা শুকিয়া দেখিলাম, অতি মনোহর কোমলের সৌরভ আঘ্রাণ করিলাম। ব্রহ্মানলের উপর কোমলটি ফুটিয়াছিল, নিচে মৃণাল। বাবা বলিলেন, বিষ্ণুর নাভি কমল হইতে ব্রহ্মার উৎপত্তি। সব পৌরাণিক বর্ণনা অক্ষরে অক্ষরে সত্য। কুণ্ডলিনী না জাগিলে এই কমল ফুটে না। নাভিতে গ্রন্থি বন্ধন আছে, ইহার উন্মোচন ভিন্ন সিদ্ধিলাভের আশা দুরাশা মাত্র। কথা প্রসঙ্গে একদিন সাক্ষী ও লীলা তত্ত্ব বুঝাইতেছিলেন। আমি বলিলাম, বাবা, আপনি যে মহাশক্তির কথা বলেন, তাহার সহিত গুণময়ীর প্রকৃতির সম্বন্ধ কি? বাবা বলিলেন, বৎস, মহাশক্তি তো প্রকৃতিকে লইয়া খেলিতেছেন, আবার তিনি নিজেই নিজের খেলা দেখিতেছেন। প্রকৃতিতে সুধা আছে, বিষও আছে, আলো আধার দুই আছে। তবে যেদিকে আলো সেদিকে আধার নেই, যেদিকে অন্ধকার সেদিকে আলো নেই। কিন্তু আলোর এমনই প্রভাব যে তাহার আঘাতে অন্ধকার সরিয়া যায়, কিন্তু অন্ধকার আলোকে অপসারিত করিতে পারে না। প্রকৃতিকে অতিক্রম করিয়া যিনি মহাশক্তির চরণতলে পৌঁছাইছেন, তিনি প্রকৃতির এই খেলা দেখাইতে পারেন, কিন্তু তাহাতে তাহার দায়িত্ব নাই। তিনি মহাশক্তির নিমিত্ত মাত্র হইয়া খেলা করেন। তিনি মায়াতীত ও পাপ পুণ্যের অনধীন। যাহারা মায়ার অধীন, তাহারা এই খেলা দেখিয়া সত্য বলিয়া মোহিত হয়। কিন্তু যিনি যোগী, জ্ঞানী ও ভক্ত, তিনি খেলা দেখেন মাত্র। তিনি খেলাকে খেলা বলিয়াই জানেন। এই জন্যই তিনি নিজে মোহিত না হইয়া অজ্ঞানীকে খেলা দেখাইতে পারেন। অজ্ঞানীর চোখে আবরণ আছে বলিয়া তাহার নিকটে এক বস্তুতে আবরণ দিয়া অন্য বস্তুর প্রকাশ করা চলে, অবশ্যই ইচ্ছার প্রভাববশত। কিন্তু জ্ঞানীর দৃষ্টি নির্মল, তাহাকে ঈশ্বরও ভুলাইতে কিংবা মোহিত করিতে পারেন না। তিনি সর্বদাই মূল সত্তাটিকে দেখিতে পান, তাই সেখানে আবরণ চলে না, তাহাকে কেহই ফাঁকি দিতে পারে না। আমি বলিলাম, আবরণ ও বিক্ষেপ এই দুই অজ্ঞানের ব্যাপার। আপনি যাহা বুঝাইলেন তাহা হাতে মনে হইতেছে যে উভয় বস্তুই সমাধা মিথ্যা বলিয়া একটিকে অন্যটির মতন দেখানো সম্ভবপর হয়। গোলাপ ফুলকে জবা ফুল করিয়া দেখানো যায়, জবা ফুল করিতে পারা যায়। গোলাপ ও জবা উভয়ই ফাঁকি। গোলাপকে আবৃত করিয়া সেখানে বিক্ষোভ শক্তির প্রভাবে কারণ ও জবার প্রস্ফুরণ করা চলে। কিন্তু যিনি মহাসত্তাকে দেখিতে পান, যিনি গোলাপ ও জবা উভয়ই প্রতিভাসিক বলিয়া জানেন, তাহাকে ভুলানো যায় না। প্রতিভাসিক, প্রতিভাস স্বভাবের অধীন, কাহারও ইচ্ছায় সেখানে কার্যকারী হন না। তাই এই অবস্থায় স্বাধীনতার আভাস কিছু কিছু পাওয়া যায়। এখানকার নিয়ামক একমাত্র স্বভাব, এমনকি স্বেচ্ছায়ও নিয়ামক নহে। আমার তো এইরূপই মনে হয়। বাবা বলিলেন, হ্যাঁ, কতকটা ওইরূপই বটে। প্রিয় বন্ধুরা, আপনি যদি এখনো একটি লাইক না করে থাকেন, এখনই একটি লাইক করে দেন, কারণ আরো গভীর তত্ত্ব আলোচনা আমরা এখনই শুরু করতে চলেছি। আর ভিডিওটি শেয়ার করে দিন নিজের প্রিয় বন্ধুদের কাছে, আনুন না তাদের জীবনেও একটি আধ্যাত্মিক পরিবর্তন। একদিন মন্ত্রতত্ত্বের আলোচনা হইতেছিল, প্রসঙ্গত গায়ত্রীর বিষয়ে কথা উঠিল। বাবা বলিলেন,
গায়ত্রী উপাসনা ব্রাহ্মণের ব্রাহ্মণ্য রক্ষার জন্য অত্যাবশ্যক। আজকাল ব্রাহ্মণের ছেলে সন্ধ্যা গায়ত্রী ছাড়িয়া দিতেছে, ইহা শুভ লক্ষণ নহে। ব্রাহ্মণ যদি প্রকৃত ব্রহ্মণত্ব লাভ করতে পারে, তাহা হইলে তাহার অভাব কি? সমগ্র জগৎ ব্রাহ্মণের অধীন। আমি জিজ্ঞেস করলাম, গায়ত্রী মন্ত্র বৈদিক মন্ত্র বিশেষ, মন্ত্রমাত্রেরই শব্দ সমষ্টি বলিয়া লৌকিক বুদ্ধিতে প্রতিভাত হয়। এখন জিজ্ঞাসা এই, গায়ত্রী মন্ত্রে কিছু বৈশিষ্ট্য আছে কি? বাবা উত্তর দিলেন, সকল মন্ত্রেরই বৈশিষ্ট্য আছে, তবে গায়ত্রী বৈশিষ্ট্য কিছু বেশি। তিনি আরো বলিলেন, আমি গায়ত্রীর তেজ ঘনীভূত করিয়া আবরণের দ্বারা ফুটিত করিয়া শিশিতে রাখিয়াছি। তুমি তাহার কিঞ্চিৎ অংশ গ্রহণ করিয়া একটি তাম্রপাত্রে স্থাপনপূর্বক তাহার উপর গায়ত্রী মন্ত্র মনে মনে জপ করিয়া দেখো, বুঝতে পারবে গায়ত্রী মন্ত্রগত শব্দের কি প্রভাব। তাম্রপাত্রটি গঙ্গাজল দ্বারা ধৌত করিয়া লইও এবং ওই পদার্থের চারদিকে তুলার দ্বারা বেষ্টন করিয়া দিও। এই বলিয়া তিনি আমাকে একটি শিশি হইতে কৃষ্ণাবহ একটি বস্তু দিলেন। আমি উহা লইয়া তাহার আদেশ অনুসারে একটি তাম্রকুণ্ড ধুইয়া উহার পৃষ্ঠদেশে স্থাপন করিলাম ও চারদিকে তুলা দিয়া ঘেরিয়া গায়ত্রী মন্ত্র উহার উপর মনে মনে জপ করিলাম। হস্ত দ্বারা বস্তুটিকে স্পর্শ করি নাই, কিন্তু আশ্চর্যের বিষয়, জপ সমাপ্ত হইবার সঙ্গে সঙ্গেই বস্তুটিতে অগ্নি জ্বলিয়া উঠিল। প্রদীপ্ত অগ্নি তুলারাশিকে ভস্মসাৎ করিয়া ফেলিল। একদিন জিজ্ঞেস করলাম, বাবা, ভক্তির পরেও কি কোনো অবস্থা আছে? আছে, তাহাই প্রেম। ভক্তির গাঢ় অবস্থাকে প্রেম বলে। ইহাই পরমানন্দ স্বরূপ। অনেকে ইহাকে অদ্বৈত সিদ্ধি বলিয়া বুঝাইয়া থাকেন। এই অবস্থা পূর্ণত্বের দ্বারদেশ, মহাশক্তি বা অসীম তত্ত্বে প্রবেশের মুখ। ইহার পরেই আকুল পাথার, সেখানে বাক্য ও মনের গতি নাই। অসীম বা অনন্ত সত্তা তত্ত্বাতীত হইলেও তত্ত্বরূপে বর্ণিত হয়, সেখানে দ্বৈতাদ্বৈত কিছুই নাই। উহা এক হিসাবে ঈশ্বরত্বের অতীত অবস্থা, পূর্ণতমা মহাশক্তির স্বরূপ বা স্বভাব। বিনা প্রেম সে না মিলে নন্দলালা। বিনা প্রেমে এই পূর্ণত্বে প্রবেশ হয় না। আমি প্রশ্ন করলাম, যোগ ভিন্ন প্রকৃতির উন্নতি লাভ করিতে পারা যায় না কেন? তাহা আরো ভালো করিয়া বুঝাইতে হইবে। অন্য কোনো প্রকার কর্ম দ্বারা যোগলভ্য ফল প্রাপ্ত হইতে পারা যায় কিনা জানিতে ইচ্ছা হইতেছে। বাবা বললেন, বৎস, যোগের স্থান অন্যান্য প্রকার কর্ম পূরণ করতে পারে না। একমাত্র যোগ ভিন্ন অন্য কোনো উপায়েই চিত্ত ও দেহের স্থায়ী বিশুদ্ধি সম্পন্ন হয় না। দেখো, প্রকৃতি হইতে যে কার্যের অভিব্যক্তি হয়, তাহা নির্মাণ ও ক্রিয়াভেদে দুই প্রকার। নির্মাণটি উপাদান ও ক্রিয়া নিমিত্ত। নির্মাণের ধর্মই আপেক্ষিক স্বধর্ম, ক্রিয়া দ্বারা তাহার অভিব্যক্তি হয়। ইহাকেই উৎপত্তি বলে। একটি দৃষ্টান্তের দ্বারা বিষয়টি বুঝাইয়া দিতেছি। মনে করো, রাম ও শ্যাম দুইটি বালক রৌদ্রে বেড়াইয়া ফিরিল। রৌদ্র লাগিবার দরুন রাম জ্বরে আক্রান্ত হইল, কিন্তু শ্যামের কোনো রোগ হইল না। সূর্যের তাপ দুজনের উপরই সমানভাবে লাগা সত্ত্বেও একজনের জ্বর হইল, কিন্তু অপর ব্যক্তির কিছুই হইল না। ইহার কারণ কি? কারণের বিভিন্নতা না থাকিলেও কার্যভেদ হইতে পারে না। সুতরাং সূর্যের তাপ ব্যতীত অন্য কিছু কারণ আছে, তাহাই জ্বরের অসাধারণ কারণ। রৌদ্রের সাধারণ উদ্দীপক মাত্র। সেই অসাধারণ কারণ আর কিছুই নহে, উহা শুধু রামের দৈহিক বৈশিষ্ট্য বা সংস্কার বিশেষের সমষ্টি মাত্র। হয়তো তাহার পিত্ত দুর্বল বলিয়া সূর্যের তাপে তাহা দুর্বল পিত্তযন্ত্র আক্রান্ত হইল ও জ্বরের আবির্ভাব হইল। রৌদ্র না লাগিলে তাহা তখনও অবশ্য হইত না, কিন্তু চাপা থাকিত মাত্র। অন্য কোনো উত্তেজক কারণ উপস্থিত হইলেই ওই সংস্কার জাগিয়া উঠিত। ওই উপাদানগত বৈচিত্র্য নির্মাণে বিকার, রৌদ্র লাগা অনুরূপ ক্রিয়া নিমিত্ত মাত্র। সুতরাং বুঝিতে হইবে, জ্বরের মূল অন্বেষণকালে শুধু নিমিত্ত আবিষ্কারই যথেষ্ট নহে। নিমিত্ত গৌণ কারণ, উপাদান বৈশিষ্ট্যই কার্যের মুখ্য কারণ। জীব এখন স্থূল ভাবাপন্ন, ইহা তাহার প্রাকৃত অবস্থা নহে, বিকার অবস্থা। এই বিকারকেই দূর করাইয়া জীবের স্বাস্থ্য সম্পাদন। ধাতুর সাম্যভাবী প্রকৃতি বা স্বাস্থ্য বৈষম্যই বেধি। এখন প্রশ্ন এই,
বিকৃত জীবকে প্রকৃতিস্থ করা কি প্রকারে হইতে পারে? এই ক্ষেত্রে নির্মাণগত পরিবর্তন আবশ্যক। শুধু ক্রিয়াগত বা নৈমিত্তিক পরিবর্তনে স্থায়ী ফল লাভ হইবে না। নির্মাণে যাহা নাই, ক্রিয়াতে তাহার বিকাশ হয় না। কামের উপকরণ সম্মুখে থাকিলে আমার কাম জাগাইয়া ওঠে, ক্রোধের নিমিত্ত উপস্থিত থাকিলে ক্রোধ জাগিয়া ওঠে। উহার কারণ কি? ইহার একমাত্র কারণ এই যে আমার নির্মাণে অথবা উপাদানে কাম ক্রোধের বীজ নিহিত রইয়াছে। উপযুক্ত অবসর পাইলেই তাহা স্ফুরণ হয়। কামাদি নিমিত্ত না থাকিলে, যদি আমাতে কামাদি না জাগে, তাহা আমার নিষ্কামত্ব প্রবৃত্তির নিদর্শন নহে। যখন প্রবল উত্তেজক কারণ সত্ত্বেও কামাদির আবির্ভাব না হইবে, তখনই বুঝিতে হইবে যে আমাতে কামাদি নিষ্কৃত হইয়া গেছে। বিকার হতৌ সতি বিক্রিয়ন্তে ইয়েষাং ন চেতাংসি এব ধীরা। একথা ধ্রুব সত্য। বন্ধুরা, মাঝে একটি কথা বলে রাখি, বীরাচারী সাধকদের পঞ্চমকার তন্ত্র সাধনাও কিন্তু কিছুটা এইরকম। মদ্য মাংস আদি সবকিছু নিয়ে বসা, ওই সকল বস্তুকে ভোগ করা নয়, ওই সকল বিষয় ও লোভ লালসার বস্তুকে সম্মুখে রেখে মনকে নির্বিকার রাখাই একমাত্র লক্ষ্য। বাবাজি আবার বলছেন, অতএব যদি আমাকে আত্মশোধন করতে হয়, তবে আমাকে নির্মাণ বা উপাদানের শুদ্ধির দিকে লক্ষ্য রাখতে হবে। তাহা না করিয়া যদি আমি কেবলমাত্র চলাফেরা ও ব্যবহারের দিকে লক্ষ্য রাখি, তাহাও আবশ্যক। তাহা হইলে লোক দৃষ্টিতে সংযম লাভ হইলেও মূল শুদ্ধ হইবে না। কখনো না কখনো আকস্মিক বন্যায় তীব্র বেগে সংযম কৃত্রিম বাঁধ ভাঙ্গিয়া যাইবে। এই উপাদান শুদ্ধির উপায় একমাত্র যোগ। যাহাকে স্থূলদেহ বলো, তাহা বাসনার সমষ্টি মাত্র। সুতরাং যে প্রণালীতে স্থূলভাব কাটিয়া যায়, তাহাতেই বাসনারও নিবৃত্ত হইয়া থাকে। বাসনা ত্যাগের আর কোনো নতুন প্রণালী নাই। স্থূলের সহিত স্থূলের তীব্র সংঘর্ষ না হইলে উহার অন্তর্নিহিত চৈতন্যরূপ অগ্নি প্রজ্বলিত হয় না, আর তাহা প্রজ্বলিত না হইলে স্থূলের নিবৃত্তি হয় না। এই সংঘর্ষই যোগাত্মক কর্ম। স্থূলের দাহ এবং বাসনা ক্ষয় অবিভিন্ন ব্যাপার। ইহা জ্ঞানোদয় বা আত্মসাক্ষাৎকার সমকালীন। গোপীনাথ কবিরাজ আবার বলছেন, মহাপুরুষ কাহাকে বলে? মহাপুরুষকে আশ্রয় করিতে হইবে, কিন্তু কি উপায়ে তাহাকে চিনতে পারিব? এমন কোন লক্ষণ বা নির্দেশন কি নাই, যাহার দ্বারা মহাপুরুষের পরিচয় অভ্রান্তভাবে উপলব্ধ হইতে পারে? আজকাল বাহ্য আড়ম্বরের প্রবলতা এত অধিক যে সাধারণ লোকের পক্ষে প্রতারিত হইবার আশঙ্কা পদে পদে রহিয়াছে। বাবা, অনুগ্রহপূর্বক এই সম্বন্ধে আপনার মত কি, তাহা বলুন। বৎস, ফুল ফুটিলে মধু লিপসু ভ্রমরকে কে দেখাইয়া বা চিনাইয়া দেয় বলত? যে স্বভাব থাকিতে চেষ্টা করে, স্বভাবই তাহাকে শিক্ষা দেন। আমরা স্বভাবকে ভুলিয়া কৃত্রিমতার মোহে আবদ্ধ হইয়া পড়ি। সেই জন্যই যাহা নিতান্ত সহজ, তাহাও কঠিন বলিয়া মনে হয়। যতক্ষণ কৃত্রিমতা আছে, ততক্ষণ লক্ষণের আবশ্যকতা, নতুবা কোনো নিদর্শন দেখিবার আবশ্যকতা হয় না। শিশু নিজের মাকে চিনতে পারে। যাহার হৃদয়ে ভালোবাসা আছে, সে সতই বুঝিতে পারে কে তাহাকে ভালোবাসে। সেই জন্য বিচার বিতর্কের আবশ্যকতা হয় না। যে পুষ্প যে ঋতুতে ফুটে, তাহা আপনি তখন ফুটে। যে পাখি যে কালে গান করে, সে আপনি তখন গায়। কাহারও উপদেশের আবশ্যকতা হয় না। স্বভাবই সেই স্থলের পরিচালক। যে যে জিনিসের জন্য তীব্রভাগে ব্যাকুল হয়, যাহাকে না পাইলে তাহার শায়েস্তা নাই। শয়নে স্বপনে জাগরণে যাহার জন্য সে আনমনা হইয়া তাহারই প্রতীক্ষায় বসে থাকে, ঠিক যখন যে বস্তুটি উপস্থিত হয়, তখন তাহাকে চিনাইয়া দিতে হয় না। সে নিজেই বুঝিতে পারে তাহার কাম্য বস্তু আসিয়াছে। ঠিক সেই প্রকার যখন জীবের নিরাশ্রয় ভাব উদিত হয়, যখন সে সত্য সত্যই মহাপুরুষের আশ্রয় লাভের জন্য অধীর হইয়া ওঠে, তখন তো মহাপুরুষের দর্শন পায় ও মহাপুরুষকে দেখিবা মাত্রই তাহাকে আশ্রয়দাতা রূপে অস্ফুটভাবে চিনতে পারে। তাহাকে লক্ষণ মিলাইয়া চিনিতে হয় না। খাঁটি জিনিস স্বভাব সিদ্ধ, খাঁটি পরিচয়কও স্বাভাবিক। বাহ্য লক্ষণ মিলাইয়া চিবার চেষ্টা দৃষ্টতা মাত্র। তাই বন্ধুরা, কখনো সাধু সন্ন্যাসীকে বাহ্যিক লক্ষণের মাধ্যমে
চিনবার চেষ্টা করবেন না। এ আপনার দৃষ্টতা মাত্র প্রমাণিত হতে পারে। বাবা আরও বলছেন, তপস্যা করিলে দেহের আমূল পরিবর্তন হইয়া যায়, এমনকি পরমাণু পর্যন্ত বদলাইয়া যায়। যাহার ভূত শুদ্ধি হইয়াছে তাহার স্থূলদেহ স্থূল হইলেও অন্যান্য লোকের দেহের ন্যায় নহে। বারবার সঙ্গ করিতে হয়। দীর্ঘকাল সঙ্গে থাকিলে বহু অলৌকিক লক্ষণ ওই দেহে দৃষ্টিগোচর হয়। দেখো, যাহার কুণ্ডলিনী চৈতন্য হইয়াছে, যিনি সিদ্ধি এবং যোগ লাভ করিয়াছেন, তাহার দৃষ্টিতে একটু বৈশিষ্ট্য থাকে। এই জন্য ওই বৈশিষ্ট্য দ্বারা একখানা ফটোগ্রাফ হইতে কাহারও যোগসিদ্ধি হইয়াছে কিনা তাহা জানিতে পারা যায়। যোগী রোগী ভোগী শুধু চক্ষুর চাহনি হইতে ধরা পড়ে। যোগীদের ললাটের পরিবর্তন হয়। তাছাড়া যাহার কুণ্ডলিনী জাগিয়াছে ও সুষুম্না পথ সর্বদা ক্রিয়াশীল থাকে, তাহার দেহে সর্বদা পদ্মগন্ধ খেলে, তাহার নিঃশ্বাসে পদ্মগন্ধ বহিতে থাকে। তাহার নাভির নিকটে কোনো পাত্র রাখিয়া উপর হইতে জল ঢালিলে ওই জল নাভি স্পর্শে পদ্মের সুগন্ধির আতরের ন্যায় হইয়া পাত্রে সঞ্চিত হয়। যোগাতীত ব্যবহারকালে নাসিকাতে শ্বাস প্রশ্বাস চলে না, নাভিপথে ও লোমকূপের পথে চলে। শুধু তাহাই নয়, তাহারা তোমাদের ন্যায় পূর্ণ পূর্ণ বায়ু গ্রহণ করে না। বাহ্য বায়ু যখন তারা গ্রহণ করেন, তখন উহা নাভিপদ্মে নির্মল্যভাবেই গৃহীত হয়। মলাংশ বাহিরে পড়িয়া থাকে। ওই বায়ু দীর্ঘকাল শরীরের ভিতর ধরা থাকে, ভিতরে ভিতরেই উহার সঞ্চারণ করিতে থাকে। এই জন্যই যোগীগণ বাহ্যভাবে অভিভূত হয় না। চিত্তে বিভিন্ন প্রকার বৃত্তির উদয়, কাম ক্রোধাদির ভাবের সঞ্চার সবই বাহ্যবায়ুর সহিত সংঘর্ষের ফল। যিনি বাহ্যবায়ুর সহিত সম্বন্ধ আয়ত্ত করিয়া লইয়াছেন, তাহার নির্বিকার ভাব ও একাগ্রতা কিছুতেই নষ্ট হয় না। বহির্জগতের সঙ্গে ব্যবহার করিয়েও তিনি বিষয়ে লিপ্ত হয় না। বহিঃস্রোত তাহার অন্তরে প্রবেশ পথ পায় না। যিনি যোগী, তাহার দেহ সিদ্ধ দেহ। তিনি ইচ্ছামাত্রই নিজের দেহকে সংকুচিত করতে পারেন, এমনকি পরমাণুর ন্যায় ক্ষুদ্র করিয়া অদৃশ্যও হইতে পারেন, আবার প্রসারণ করিয়া বিরাট আকারে পরিণত করিতে পারেন। ইহাকে তোমরা অনিমা মহিমা বলিয়া বর্ণনা করিয়া থাকো। শুধু দেহ কেন, দেহের যে কোনো অবয়বকে কিংবা বাহ্য বস্তুকেও তিনি ওই প্রকার ক্ষুদ্র ও বৃহৎ করিতে পারেন। মনে আছে বন্ধুরা, রাম ঠাকুরের জীবনীতে আমরা এসব জিনিস বিস্তৃতভাবে জেনেছিলাম এবং ঠাকুর নিজের দেহকে অদৃশ্য করে দেখিয়েছিলেন। আপনি যদি রাম ঠাকুরের জীবনীটি এখনো না শুনে থাকেন, রাম ঠাকুরের জীবনের প্লেলিস্টটি অবশ্যই একবার শুনে নেবেন। আরো অনেক অলৌকিক ঘটনার সাথে আছে যে ওই ভিডিওটি। আমি ভিডিওটির লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। বাবাজি আবার বলছেন, ওই প্রকার সাধু মহাপুরুষ দেহকে ইচ্ছানুরূপ হালকা ও ভারী করাও তাহার আয়ত্ত। তিনি দেহকে কর্ম উদ্দীপিণ্ডর ন্যায় পিণ্ডভূত করিতে পারেন, অথবা সন্ধি সকলকে শিথিল করিয়া প্রত্যেকটি অংশকে পৃথক করিয়া ফেলতে পারেন। মনে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সমুদ্র তটে সমাধিস্থ হয়ে পড়তেন, তখনও উনার দেহের সমস্ত সন্ধি সকল শিথিল হইয়া পড়ত। লোকে দেখলে বুঝতেই পারত না যে ইনি একজন মানুষ, একজন মেরুদণ্ডহীন অবয়ব বলেই তাকে মনে হতো। বাবাজি আবার বলছেন, নাভিরন্ধ্র অথবা লোমকূপ দ্বারা বাহিরের যে কোনো পদার্থ আকর্ষণ করিয়া ভিতরে ঢুকাইতে পারেন। সে পদার্থ যতই বড় বা পরিমাণে যাই হোক না কেন, তাহাতে কোনো বাধা নেই। তিনি এক দেহকে বহু প্রকার বা একই প্রকার বহু দেহে বিভক্ত করিয়া এক বা বহু স্থানে যুগপৎ প্রকাশিত হইতে পারেন। প্রাচীন বা অন্য কোনো কঠিন আবরণের ভিতর দিয়া যাইতে ইচ্ছা করিলে যোগী দেহ প্রতিহত হয় না। তাহার দেহে এত অধিক পরিমাণে তড়িৎ শক্তি সঞ্চিত থাকে যে হিংস্র ভাব লইয়া যে কোনো জীব তাহা স্পর্শ করিতে চাইবে, মুহূর্ত কালের মধ্যে সে ধ্বংসপ্রাপ্ত হইবে। ইহা যে তাহার ইচ্ছাতে হয় তাহা নহে, স্বভাবতই হইয়া থাকে। বিষধর সাপের উগ্র বিষ যোগী দেহে বিষক্রিয়া করতে পারে না। দৈহিক তেজের সংঘর্ষে উহা ভস্ম হইয়া যায় ও দংশনকারী সর্পাদি মৃত্যু মুখে পতিত হয়। উচ্চ স্থান হইতে হঠাৎ পড়িয়া গেলে যোগী দেহ ভূমি স্পর্শ করে না।
কারণ দেহে ঊর্ধ্ব গতিশীল নির্মল বায়ু সঞ্চিত থাকে বলিয়া করিবার সময় উহা বিক্ষুব্ধ হইবা মাত্র দেহ আপনি শূন্য পথে উপরের দিকে উঠিতে থাকে। যোগীর নেত্রে এত তেজ সঞ্চয় হয় যে তিনি তীব্রভাবে কোনো বস্তুর দিকে দৃষ্টিপাত করিলে তাহা তৎক্ষণাৎ দগ্ধ হইয়া যায়। এমনকি অতি কঠিন প্রস্তর বা লৌহ পর্যন্ত চূর্ণ বিচীর্ণ হইয়া যায়। ছোট ছোট বালক বালিকা যাহার অক্ষুণ্ণ ব্রহ্মচর্য যোগীর নয়নে তাকাইলে নানা প্রকার দেবদেবীর মূর্তি দেখিতে পায়। একটু গভীরভাবে নিবিষ্ট হইয়া ধ্যান করিতে প্রবৃত্ত হইলে যোগীর দেহ হইতে জ্যোতির ছটা চারিদিকে বিকীর্ণ হইতে থাকে। দেহ প্রভায় অন্ধকার ঘরও আলোকিত হইয়া পড়ে। এরূপ কত যে লক্ষণ আছে তাহা বলিয়া শেষ করা যায় না। যোগী নির্ভীক, জিতেন্দ্রিয়, সত্যপরায়ণ ও মধুর প্রকৃতি হইয়া থাকেন। যাহা হোক, এই সকল লক্ষণ দ্বারা সাধারণ লোকের পক্ষে মহাপুরুষ চিনিবার সহায়তা হয় বটে, কিন্তু মনে করিও না ইহা দ্বারা সকল অবস্থাতে সত্য পরিচয় পাইবে। আর এই সব লক্ষণ বাহ্যত তুমি দেখিতে না পাইলেও যে মহাপুরুষ তত্ত্বের অভাব কল্পনা করিবে তাহা যেন না হয়। অতএব বন্ধুরা, যখনই কোনো সাধু মহাত্মা দেখবেন প্রাণ ভরে প্রণাম করবেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, গেরুয়া কাপড় যদি গর্ধবের উপরও থাকে তবু তাকে প্রণাম করা উচিত, কারণ আপনি প্রণাম গর্ধবকে করছেন না, প্রণাম করছেন সেই গেরুয়া কাপড়টিকে, সেই সনাতনের প্রতীককে, সেই বৈরাগ্যের প্রতীককে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আরো বিশদ আলোচনা করব জ্ঞানগঞ্জের নানা অলৌকিক কাহিনী নিয়ে, বিশুদ্ধানন্দ পরমহংসের বিভিন্ন তত্ত্ব আলোচনা, বৈজ্ঞানিক আলোচনা ও অলৌকিক কার্যকলাপ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় গুরু, জয় মা তারা।